প্রাচীন চীনে বোধিধর্ম নামের এক কিংবদন্তি বৌদ্ধ ভিক্ষু থাকতেন, যিনি ৫ম শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন। তাকে প্রথম চীনা পিতৃপুরুষ হিসাবে গণ্য করা হয়। একবার তার কাছে এক ব্যক্তি আসে আর বলে, হে মহাত্মা, আমি আপনার কাছে ৫টি প্রশ্নের উত্তর জানতে চাই, যেগুলি যে কোনো মানুষকে সফল বানাতে পারে। যেই গুণগুলি নিজের মধ্যে নিয়ে এলে যে কোনো মানুষ একটি সফল ও সুখী জীবন পেতে পারে। সবার প্রথমে তো বোধিধর্ম সেই ব্যক্তিকে কিছুক্ষণ দেখতে থাকেন, তারপর বলেন, সফল হওয়ার কামনা করলেই কোনো মানুষ সফল হয় না, বরং সফল সে হয় যে সফলতাকে উপার্জন করে। প্রত্যেক ব্যক্তি সফল হওয়ার কামনা করে, কিন্তু এটা সেই পেয়ে থাকে যে এর যোগ্য হয়। ব্যক্তিটি তখন বলে, কিন্তু মহাত্মা, যখন আমি কোনো কিছুতে ব্যর্থ হয়ে যাই তখন আমার কষ্ট হয়, যন্ত্রণা হয়। তখন বোধিধর্ম বলেন, সবার প্রথমে তুমি এটা বোঝো যে যৌগিক সংস্কৃতি অনুযায়ী সফলতা আর ব্যর্থতা বলে কিছু হয় না। যে ব্যক্তি নিজের জীবনকে এক বিশাল সম্ভাবনা বা অপরচুনিটির দিকে অগ্রসর হওয়ার জন্য কেবলমাত্র একটি সিঁড়ি হিসাবে দেখে, তার কাছে ব্যর্থতা বলে কিছু হয় না। আর যেসব ব্যক্তি দৈনন্দিন জীবনের সাধারণ কোনো ঘটনাকে নিয়ে পড়ে থাকে, সফলতা আর ব্যর্থতার মতো শব্দ কেবল তাদের জন্যই ব্যবহার হয়ে থাকে। আর যারা জীবনকে একটি সিঁড়ি রূপে দেখে, তারা সফলতা আর ব্যর্থতা বলতে সিঁড়ির এক একটি ধাপকে বোঝে। তারা জানে সফলতা আর ব্যর্থতা জীবনের এক একটি অংশ। দেখো, যখন সময় ভালো চলে, যখন পরিস্থিতি অনুকূল থাকে, তখন তো যে কেউ ভালো থাকে, শান্ত আর খুশিতে থাকে। কিন্তু সময় যখন আমাদের বিরুদ্ধে চলে, চারিদিক থেকে শুধু হতাশার খবরই আসতে থাকে, তখনও শান্ত ও খুশিতে থাকতে হলে আমাদের মধ্যে কিছু আলাদা গুণ থাকতে হবে। যেমন এক রাজার কাছে যদি তার ৭০ তুলনায় ১০ গুণ বেশি সেনা থাকে, তাহলে তো কোনো দুর্বল আর কাপুরুষ রাজাও যুদ্ধে জয়লাভ করবে। কিন্তু পরিস্থিতি যদি বিপরীত হয়, তাহলে সেই যুদ্ধে জয়লাভ করতে হলে অদ্ভুত সাহস আর পরিকল্পনার প্রয়োজন হবে। আমার কথার অর্থ হলো, আমাদের জীবনে বিপরীত পরিস্থিতি আসবেই। এবার আমরা সেটাকে কিভাবে দেখব, সেটা আমাদের উপর নির্ভর করে। তুমি সেই পরিস্থিতির মোকাবিলা করার জন্য নিজেকে আরও মজবুত আর শক্তিশালী করে তুলবে, না বসে বসে কাঁদবে, এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে। তুমি কোনটা বেছে নেবে। আর এই নিয়ম জীবনের সব জায়গায় প্রযোজ্য হয়ে থাকে। বোধিধর্ম সেই ব্যক্তির দিকে ইশারা করে বলেন, মনে করো তোমার জীবনে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটল। তুমি চাইলে সেটার থেকেও অনেক কিছু শিখতে পারো। যদি তুমি স্পষ্টভাবে এটা দেখতে পাও যে সুখ দুঃখ তোমার জীবনের লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য এক একটি সিঁড়ি মাত্র। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তুমি যাই সিদ্ধান্ত নাও না কেন, সেটার লক্ষ্য একটাই হবে, তোমার স্বপ্ন পর্যন্ত পৌঁছানো। তুমি যদি এই সত্যটাকে দেখে নাও, তাহলে তোমার জীবনের ছোট ছোট ঘটনাগুলো তোমাকে আর তেমনভাবে প্রভাবিত করতে পারবে না, সেটা সফলতার হোক বা ব্যর্থতার। তখন তুমি সবেতেই তোমার লাভ দেখতে পাবে, সফলতাতেও লাভ দেখতে পাবে আর ব্যর্থতাতেও লাভ দেখতে পাবে। বরং ব্যর্থতাতে বেশি লাভ খুঁজে পাবে, কারণ ব্যর্থতা আমাদের বেশি শিক্ষা দিয়ে যায়। তাই ব্যর্থতাকে ভয় পাও না, কারণ যত তুমি ভয় পাবে ব্যর্থতার ভয় তত তোমাকে ভয় দেখাবে। ব্যক্তিটি তখন বলে, হে মহাত্মা, প্রথম গুণটি আমি বুঝে নিয়েছি যে ব্যর্থতাকে ভয় পাওয়া চলবে না। ভয় না পেয়ে ব্যর্থতার থেকে আমাকে শিখতে হবে। তারপর ব্যক্তিটি বলে, হে মহাত্মা, সময়কে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ে যদি আপনি আমায় বলেন তাহলে খুব উপকৃত হতাম। কারণ সময়ের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আমার বেশিরভাগ সময় ফালতু কাজে নষ্ট হয়ে যায়। আমি কিভাবে আমার সময়কে নিয়ন্ত্রণ করতে পারবো? বোধিধর্ম বলেন, যাকে আমরা জীবন বলি সেটা সময় আর এনার্জির একটি অসাধারণ সংমিশ্রণ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, বেশিরভাগ মানুষ এই সময় আর এনার্জির ভারসাম্যকে নিয়ন্ত্রণ করতে শিখে না। সবার আগে তুমি সময়ের প্রকৃতিকে বোঝার চেষ্টা করো। সময়ের প্রকৃতি হলো, তুমি কিছু করলে তাও সে চলতে থাকবে, আর তুমি কিছু না করলে তাও সে চলতে থাকবে। সময়কে ধাক্কা দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু সময়ের সঠিক ব্যবহার না করে কোনো ব্যক্তি সফলও হতে পারবে না। তাহলে প্রশ্ন হলো, সময়কে আমরা হাতের মুঠোয় কিভাবে নিয়ে আসব? তারপর বোধিধর্ম ব্যক্তিটির চোখের দিকে তাকিয়ে বলেন, তুমি সময় নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন করলে, কিন্তু তুমি কোনোদিন সময়কে নিয়ন্ত্রণ করেছো? ব্যক্তিটি বলে, না, কিন্তু চেষ্টা করেছি।
বোধিধর্ম বলেন, তুমি একে কোনো দিন নিয়ন্ত্রণ করতে পারবে না। তুমি যতই চেষ্টা করো, তুমি সময়কে পেছনের দিকে নিয়ে যেতে পারবে না। তুমি একে থামাতেও পারবে না। সময় কেবল এগিয়ে যায়। তাই তুমি কোনো দিন সময়কে নিয়ন্ত্রণ করতে পারবে না। তুমি কেবল নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে। সময় ঠিক পেরিয়ে যাবে, তাতে তুমি কিছু করো আর না করো। সময়কে কাজে লাগানোর শুধু একটাই উপায়, আর তা হলো নিজের শক্তি বা এনার্জিকে সঠিক জায়গায় কাজে লাগাও। তুমি যদি উটের মতো চলো, তাহলে কম দূরত্ব অতিক্রম করবে। আর তুমি যদি বাঘের মতো দৌড়াও, তাহলে তুমি বেশি দূরত্ব অতিক্রম করবে। তার জন্য নিজেকে সেইভাবে তৈরি করতে হবে, নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে। সহজ কথায় বললে, যে নিজেকে নিয়ন্ত্রণ করে নেবে, সে সময়কেও নিয়ন্ত্রণ করে নেবে। আর যে সময়কে সঠিকভাবে ব্যবহার করে ফেলবে, তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তারপর ব্যক্তিটি বোধিধর্মকে পরের প্রশ্ন করে, হে মহাত্মা, কোনো কাজেতে নিজের সবটুকু কিভাবে দেওয়া যায়? বোধিধর্ম তখন বলেন, তুমি কি মনে করো তোমার জীবন খুবই মূল্যবান? ব্যক্তিটি বলে, হ্যাঁ। বোধিধর্ম তখন বলেন, যদি তুমি নিজের জীবনকে মূল্যবান মনে করো, তাহলে তোমাকে লক্ষ্য রাখতে হবে যে তুমি তোমার মূল্যবান সময় কোথায় ব্যয় করছো। অন্যরা কোনো কাজ করছে বলে তোমাকেও সেটা করতে হবে এমন কোনো কথা নেই। যখন তুমি কোনো কাজেতে তোমার মূল্যবান সময় আর এনার্জি লাগাবে, তখন সেই কাজটা তোমার পছন্দের হতে হবে, তোমার ভালো লাগতে হবে। যদি তুমি সেই কাজটি করতে ভালো না বাসো, তাহলে সেই কাজে তুমি তোমার 100% দিতে পারবে না। কোনো কাজেতে নিজের সর্বোচ্চ দিতে গেলে আগে সেই কাজকে তোমায় ভালোবাসতে হবে। আর যতক্ষণ না তুমি তোমার সর্বোচ্চ না দিচ্ছ, ততক্ষণ সেই কাজে তুমি মন্ত্রমুগ্ধ করার মতো প্রদর্শন দিতে পারবে না। তাতে যে কাজই হোক না কেন, যতক্ষণ না তুমি সম্পূর্ণভাবে নিজেকে সেই কাজে নিয়োজিত করছো, ততক্ষণ তুমি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারবে না। হ্যাঁ, হতে পারে বেঁচে থাকার মতো উপার্জন করে নেবে, কিন্তু নিজের ছাপ ছেড়ে যেতে পারবে না। তারপর বোধিধর্ম বলেন, তুমি মহাভারতের অর্জুনের কথা নিশ্চয়ই শুনেছ। সে দিনরাত ধনুর্বিদ্যা শিখত। ধনুর্বিদ্যা শেখার জন্য সে নিজেকে নিয়োজিত করেছিল। তাই সে একজন সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হতে পেরেছিল। সহজভাবে বললে, তুমি কোনো কাজে নিজের সর্বোচ্চ তখনই দিতে পারবে যখন সেই কাজের প্রতি তোমার প্রেম ও সমর্পণ থাকবে। তাই যখন তুমি কোনো কাজকে নিজের লক্ষ্য বানাবে, তখন নিজেকে কিছু প্রশ্ন করবে, যেমন, এই কাজটা আমি দীর্ঘদিন করতে পারবো? এই কাজটা নিয়ে আমি ঠিক কতটা উত্তেজিত? আমি এই কাজটাকে আদৌ ভালোবাসি তো? যদি এই সবের উত্তর হ্যাঁ হয়, তাহলে তোমাকে সেই কাজটাই করা উচিত। ব্যক্তিটি বোধিধর্মকে পরের প্রশ্ন জিজ্ঞাসা করে, হে মহাত্মা, আমি ছোটবেলা থেকেই একটা কথা শুনে আসছি যে কঠোর পরিশ্রম করো, তবেই সফল হবে। সত্যি সত্যি কি কঠোর পরিশ্রম কোনো মানুষকে সফল বানাতে পারে? বোধিধর্ম বলেন, কেবল কঠোর পরিশ্রম করে জীবনে সফল হওয়া যায় না। যদিও ছোটবেলা থেকেই আমাদের এটা বোঝানো হয়েছে যে কঠোর পরিশ্রম করো, আর সেই জন্য আমরা প্রত্যেক কাজেতে পরিশ্রম করতে থাকি, কিন্তু আমাদের এটা না বলে আমাদের এটা বলা উচিত ছিল যে খুশির সাথে কাজ করো, আনন্দের সাথে কাজ করো। আমাদের মনে হয় পরিশ্রম করলেই সফল হওয়া যায়, কিন্তু এমনটা নয়। সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে পরিশ্রম করতে হবে। যারা জীবনে সফল হয়েছে, তারা শুধু পরিশ্রম করে সফল হয়নি, তারা ঠিক সময়ে ঠিক পদ্ধতিতে পরিশ্রম করেছিল। তাই তারা আজ সফল ব্যক্তি। যদি শুধু পরিশ্রম করার কথা হতো, তাহলে এমন ব্যক্তিও আছে যে সফল মানুষটির থেকেও বেশি পরিশ্রম করেছে, কিন্তু সে সফল হতে পারেনি। কারণ হতে পারে সে সঠিক পদ্ধতিতে পরিশ্রম করেনি। তাই শুধু পরিশ্রম করলে হবে না, তার সাথে সাথে সেটা সঠিক সময়ে আর সঠিক পদ্ধতিতে হতে হবে। তারপর ব্যক্তিটি বলে, হে মহাত্মা, আমি আপনাকে আর একটি প্রশ্ন করব। জীবনে সঠিকভাবে বাঁচতে গেলে আমাদের কি করতে হবে? বোধিধর্ম বলেন, জীবনকে ঠিকভাবে উপভোগ করার জন্য আমাদের জীবনের প্রকৃতিকে ভালোভাবে জানতে হবে। যেমন তুমি যদি ঘোড়ায় চড়তে চাও, তাহলে তোমাকে ঘোড়ার প্রকৃতিকে বুঝতে হবে। ঘোড়া কখন কীরকম ব্যবহার করে সেটা জানতে হবে। তারপরই তুমি ঘোড়ায় চড়তে পারবে, ঘোড়াকে চালাতে পারবে। ঠিক তেমনি একটি উন্নত জীবনযাপন করতে হলে তোমাকে জীবনের প্রকৃতিকে বুঝতে হবে। তোমাকে বুঝতে হবে জীবনে সুখ দুঃখ দুটোই থাকবে, সফলতা ব্যর্থতা দুটোই ঘটবে, আনন্দ কষ্ট দুটোই আসবে। তুমি যদি যেমন তেমনভাবে জীবনটাকে পার করতে চাও, তাহলে বেশি কিছু ভাবার দরকার নেই। কিন্তু তুমি যদি বাঁচার মতো বাঁচতে চাও,
তাহলে তোমার নিজেকে আর এই জীবনটাকে জানাটা খুবই দরকার। নিজেকে জানা মানে নিজের মস্তিষ্ক, শরীর ও মনকে জানা। যদি তুমি খুবই চিন্তায় থাকো, তার মানে তুমি তোমার শরীর ও মস্তিষ্ককে ঠিকভাবে কাজে লাগাতে পারছো না, তাদের ব্যবহার করতে পারছো না, কারণ তুমি নিজেকে জানো না, নিজের ক্ষমতাকে জানো না। তাই উন্নত জীবন পেতে গেলে নিজেকে জানতে হবে, নিজের দুর্বল ও শক্তিশালী দিকগুলোকে জানতে হবে। তারপর বোধিধর্ম বলেন, তাহলে জীবনে সফল হতে গেলে যে 5টি গুণ দরকার, তা হলো: ব্যর্থতাকে ভয় পেও না, সময়ের উপর নয় নিজের উপর নিয়ন্ত্রণ রাখো, নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো, শুধু পরিশ্রম করো না, সঠিক পদ্ধতিতে পরিশ্রম করো, আর নিজেকে জানো। এই বলে বোধিধর্ম ধ্যানমগ্ন হয়ে গেলেন, আর সেই ব্যক্তিটিও তাকে এই জ্ঞানের জন্য ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।